চাঁচলে বুধবার মালদার চাঁচল থানার গৌরিয়া হাজারপুর মাঠে নির্বাচনী জনসভা যোগ দিয়ে তৃণমূল ও বিজেপিকে তীব্র আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এদিন সকাল 11টা নাগাদ জনসভা শুরু হয়। উপস্থিত ছিলেন মালদা উত্তরের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম, সিপিএমের রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌস, চাঁচল ও মালতীপুরের কংগ্রেস প্রাক্তন বিধায়ক আসিফ মেহবুব সহ বাম ও কংগ্রেসের নেতৃত্বরা। এনআরসি ও সিএ ভোট পণ্য হিসাবে ব্যবহার করেছে দিদি মোদি বলে আক্রমণ করেন অধীর। প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সি ও এবিএ গনি খান চৌধুরী আমলে উন্নয়ন হওয়া ব্যাখ্যা করেন তিনি। মালদায় উত্তরের এবার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী জিতছে বলে তিনি দাবি করেছেন। হ্যাঁ, এটা সমস্যার মধ্যে আছে, এটা আপনি মঞ্চেও বললেন। সেইভাবে লড়াইটা স্বৈরাচারী শক্তির পরাজয় দরকার ভারতবর্ষে, আমরা সেভাবেই দেখছি। মানে বিজেপি তো ক্ষমতায় আছেই, এখন কোনোদিনই সিএ হবে না, কোনোদিনই এনআরসি হবে, সব গল্প, সব ফালতু কথা। ভারতবর্ষে বিজেপির হাতে 16-17টা রাজ্য, সেখানে এনআরসি হলো না কেন? এগুলো সব নির্বাচনী পণ্য। মোদি আর দিদির নির্বাচনী ফলাফল পক্ষে নিয়ে যাওয়া যায়, দুজনের মিলিত প্রচেষ্টা গেল। ভারতবর্ষের আর কোনো রাজ্যে এনআরসি সিএ নিয়ে আলোচনা নাই, খালি পশ্চিমবঙ্গে ঘুরে ফিরে দিদির লাভ, মোদির লাভ। মানে দিদি মোদির আতাত আছে, আমার এবার বিভ্রান্ত হবে না, আমরা নিশ্চিত। মানে দিদি মোদির আতাত আছে, একটা আতাত তো আছেই, আতাত তো হচ্ছে। এটা মনে হয় আপনারা লিখবেন, তৃণমূলগুলো আমার দেখা দরকার না, আমরা বলেছি সেটা প্রমাণ করে দিয়েছি হবে। আপনারা ক্ষমতায় আসতে গেলে এবার কি কি রাখছেন সামনে? হ্যাঁ, আপনারা ক্ষমতায় আসতে গেলে কি রাখছেন? আমাদের পার্টির ম্যানিফেস্টোটা পড়ে দেখুন, দেখতে হবে। আমরা ন্যায়পত্র দিয়েছি, 5টা ন্যায়ের কথা বলেছি। ভারতবর্ষের এক স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে ধর্মের পক্ষে শক্তির লড়াই, আর আমাদের প্রতিশ্রুতি আমরা দিয়েছি। আচ্ছা, ওই এই যে এই মোস্তাক সাহেব যে এখানে হয়েছে প্রার্থী, এবার আপনি করছেন ফোন, ওনাকে ভোট দিবেন এরকম বা আশ্বাস দিচ্ছেন যে আমরা আছি, এটা কি তৃণমূলের লোক আমাদেরকে বলছে, তাই বলছি আমরা। তৃণমূলের সমর্থন আপনারা পাচ্ছেন একটা অংশের, তৃণমূলের লোকরা আমাদের সমর্থন করছে, তাই বলছি। সমস্যা যে ভিন রাজ্যে মানুষ ছুটছে, এই মাসে প্রায় ভিন রাজ্য থেকে দেহ ফিরলো প্রায় 5টি ফিরল দেহ। বাংলা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের সরবরাহের কেন্দ্র, হাব অব মাইগ্রেন্ট লেবার্স। মুর্শিদাবাদ আছে, মালদা আছে, দিনাজপুর আছে। সেই মাইগ্রেন্ট লেবারদের তাদের অধিকারের জন্য মোস্তাক ভাই এখানকার বিনিময়ে তারা তাদেরকে গত কোভিডের সময় সহযোগিতা করেছে। বাংলায় রুটি নেই, রুজি নেই, তাই সব পালাচ্ছে বাংলা ছেড়ে।